যাই এই গরুর কলিজাটাকে এখানে ফেলে দিই। আরে আরে আন্টি, আপনি এটা কি করলেন? আরে আন্টি, আপনি তো আমাকে একেবারে ভিজিয়ে দিলেন, এখন আমার মা তো আমাকে অনেক বকবে। আরে সরি বেটা, আমি তো তোমাকে দেখতে পাইনি। আরে আন্টি, আপনি এটা কি ফেললেন? আপনি কি জানেন এটা রান্না করে খাওয়া যায়? রান্না করে খাওয়া যায় তো তুমি বাসায় নিয়ে রান্না করে খাও। আরে হ্যাঁ, ভালোই হলো, আমি তো এটা বাসায় নিয়ে যাব, তারপর আমার মা এটা রান্না করে খাবে। যাই আমি এই গরুর কলিজাটা তুলে নিয়ে যাই, এটাকে আমি এই ঝুড়িটার মধ্যে তুলি। এই তো এটা উঠানো হয়ে গেছে, এবার এটা বাসায় নিয়ে যাই, মা তো রান্না করবে। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। প্রথমে কলিজাটা একটু ধুয়ে নিয়ে তারপর এটাকে পিস পিস করে কেটে নিব। এই তো সুন্দর পিস পিস করে কাটা তো হয়ে গেছে আমার। এবার এটাকে বাটিতে তুলে ফেলি। এবার কিছুটা পেঁয়াজের কলি কুচি কুচি করে কেটে নিই, এই আদাগুলোকেও কুচি কুচি করে কেটে নিই, মরিচটাকেও তো কুচি করে কেটে নিতে হবে। আমার সবকিছু কাটাছি, এবারে কুচি কুচি করে কাটার কলিজাগুলোকে একটু ধুয়ে নিই। এবার একটা বাটিতে কিছুটা সয়া সস নিই, তার মধ্যে একটু আটা আর মরিচের গুঁড়ো কুচি করে রাখা আদা রসুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিই। তারপরে এগুলো কলিজার মধ্যে দিয়ে ভালোভাবে এই কলিজাটাকেও মিশিয়ে নিই। এর মধ্যে কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে দিই। এবার কড়াইতে গরম তেলের মধ্যে কলিজাগুলোকে ঢেলে দিই। এবার এটাকে ভালো করে নাড়তে থাকি। এবার এটার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজের কলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই, একটু টমেটো সস এর মধ্যে দিয়ে দিই। এই তো আমার রান্নাটা তো রেডি হয়ে গেছে। আরে মা, এটা খেতে তো দারুণ ইয়াম্মি হয়েছে।